কে গেল এটা কে গেল? এটা কি যে দৌড় দিল, এটা কি তোমার বয়ফ্রেন্ড? জি বয়ফ্রেন্ড। তাহলে বিয়ে করছো তোমরা? হ্যাঁ বিয়ে করছো? কথা কয় না, বিয়ে করো নাই? তাহলে এই ছেলে নিয়ে এই রুমের ভিতরে এইসব কেন করো? বিয়ে করে বলো, তোমার বয়ফ্রেন্ডে বলো যে তোমার বিয়ে করার জন্য। তুমি যে বাসায় ভাড়া নিয়ে এইগুলা করো, প্রতিদিন এক একটা ছেলে আইনা যে এইসব করো, এটা কি ঠিক? হ্যাঁ তোমার এতই শরীরের চাহিদা যে প্রতিদিনই একটা করে ছেলে লাগে তোমার? আমার ভুল হয়েছে, আপনার কাছে মাপ চাইতেছে, আমার বাড়ি করে দেন না। আমি এখন হঠাৎ করে কোথায় যা রুম পাবো বলেন? এটা কে গেল? কই কে? এটা কে গেল? এটা কে? আমি প্রায় দেখি এই ঘটনা, প্রায় দেখি। কে গেল? এটা কে গেল? দুটো কে গেছে? হঠাৎ আপনি এখানে আইসা পড়ছেন? হঠাৎ আইসা পড়ছে? আমার দরজা খোলা থাকলে তো যে কেউ দেখবো। একটা মানুষের রুমে ঢুকতে লাগে জিজ্ঞাসা করে ঢুকতে, আপনার কাশ নাই শব্দ নাই, ফট করে ঢুকে গেলেন না? ও আপনি ছেলে নিয়ে থাকবেন, আবার আপনারা জিজ্ঞেস করে ঢুকতে হইব আপনার রুমে, না? আর আপনারা ভুল দেখছেন, আমার যে চাচতো ভাই আসছিল আমার সামনে থেকে। আচ্ছা কেমন চাচতো ভাই? চাচতো ভাইয়ের নাম কি? হ্যাঁ তুমি যে বাসায় ভাড়া নিয়ে এইগুলা করো, প্রতিদিন এক একটা ছেলে আইনা যে এইসব করো, এটা কি ঠিক? হ্যাঁ তোমার এতই শরীরের চাহিদা যে প্রতিদিনই একটা করে ছেলে লাগে তোমার? দেখেন আপনি রং বলতেছেন, এসব কিছুই না, শুধু ভুল কথা বলতেছেন। মানে রং বলার কি আছে? তুমি তো প্রতিদিনই এরকম মেহমান, একজনের বাসায় একজন মেহমান আসতেই পারে, আপনারা তার জন্য ওটা বলে বলবেন নাকি? দৌড় দিয়ে পালাইলো কি লাগে? মেহমান দৌড়টা পালাতে আপনারা এত লোক আসছেন, ও দেখে ভয় পাইছে, এজন্য পালাই গেছে। ভয় পাইছে? জি। হ্যাঁ নাকি ওই যে তোমার এই যে অন্য কেউ নিয়ে আইছিলা? হ্যাঁ হ্যাঁ সত্য করে বলো, বুঝছো? আজকে তো আমি হাতে নিয়ে দেখছি একটা ছেলে দৌড় মেরে তোমার খেতার তল থেকে বাড়াইছে। হ্যাঁ তোমার খেতার তল থেকে কেন বাড়াবে? তুমি ব্যাচেলার রুম নিছো, তুমি থাকবা একা, ঠিক আছে, এই জন্য তোমার রুম দেওয়া হয়েছে। তুমি প্রতিদিন এক একটা ছেলে নিয়ে আইসা তুমি এইসব কাজ করবা এখানে, এটা কি মাইনে নেওয়ার মতন? হ্যাঁ কালকাও একজনটা দেখছি। দেখো ছোট ভাই কি বলতেছো তুমি এগুলি? মানে তোমার আমি আগে কত ছোট থেকে দেখতেছ, তুমি আমার নামে এইসব বলতেছো? ছোট তো দেখতাছি, দেখতে যে কইতাছি। দেখো একজন লোকই আসে, আমি তার সাথে সম্পর্ক করি, এছাড়া কোনো দ্বিতীয় কোনো ব্যক্তি আসে না। ওটা কি যে দৌড় দিল, এটা কি তোমার বয়ফ্রেন্ড? জি বয়ফ্রেন্ড। তাহলে বিয়ে করছো তোমরা? হ্যাঁ বিয়ে করছো? কথা কয় না, বিয়ে করো নাই? তাহলে এই ছেলে নিয়ে এই রুমের ভিতরে এইসব কেন করো? বিয়ে করে বলো, তোমার বয়ফ্রেন্ডে বলো যে তোমার বিয়ে করার জন্য। বিয়ে করে তোমরা স্বামী স্ত্রী রাইতে যা মন চায় তা করো, সমস্যা নাই। কিন্তু বিয়ের আগে যে কুতকুত খেলা, লুডো খেলা রুমের ভিতরে, এইসব এটি তো ঠিক না। আমরা বিয়ে করব কিছুদিনের মধ্যেই, ও আমার সাথে দেখা করতে আসছিল, এছাড়া কিছু না। দেখেন ভাইয়া দেখা করতে আসছিল? এটা কেরম দেখা করতে আসছিল? মানে তোমার উপরে ওই ছেলেটা শুয়ে রয়েছে, এটা কেরম দেখা করা? এটা কি দেখা করা বলে? হ্যাঁ এটা কে কোন ধরনের দেখা করা আপনি বলেন? আপনারা একবার বলতেছেন বয়ফ্রেন্ড, একবার বলতেছেন দেখা করতে আইছে, এগুলো কি? সত্যি বলতেছি, আমি বয়ফ্রেন্ড আছে বিদায় তো আমার সাথে দেখা করতে, আমি দেখা করতে যাই না, তার জন্য ও আসছিল আমার সাথে দেখা করতে। ও প্রতিদিনই আসে দেখা করতে? প্রতিদিন দেখা করতে আসে নাকি বলেন? প্রতিদিন তো আসে না, হঠাৎ আসে। হঠাৎ আসে? ছেলের সাথে বয়ফ্রেন্ডের সাথে কয়বার মানে শারীরিক সম্পর্ক করছো? দেখেন আপনি আবার রং না, যেটা করছো এটা বলেন, যেটা পাইছি কথা বলতেছেন, যেটা পাইছি এটা বলেন। কতবার এরকম হয়েছে? কতদিন ধরে এরকম চলতেছে? এই ফষ্টি নষ্টি কতদিন ধরে চলতেছে? হ্যাঁ বলেন, কথা বলে না। বলতেছি 1 মাস। 1 মাস ধরে? তোমার বাসায় এইসব জানে না? তুমি যেন পড়ালেখা করার জন্য আসছো, বেশ ভালো কথা, তোমার রুম দিছি, তুমি ব্যাচেলার থাকো, কোনো সমস্যা নাই। কিন্তু তুমি যে এইসব করো, এগুলো তো যে আগে জানতাম না, রুম তো দূরের কথা, বাড়ির ভিতরে ঢুকতে দিতাম না। দেখেন আমি যা করছি ভুল করছি, আমার আব্বা আমার ফোন দিয়ে না। এই মুহূর্তে এখন তুমি আমাদের এই বাসা থেকে বের হয়ে যাবা, ঠিক আছে? এখন এই মুহূর্তে কিভাবে বের হবো আমরা জানি না। দেখেন আমার ভুল হয়েছে, আপনার কাছে মাপ চাইতেছে, আমার বাড়ি করে দেন না। আমি এখন হঠাৎ করে কোথায় যা রুম পাবো বলেন? আমি এরকম কাজ আর কখনো করবো না। এই মেয়েরা ছেলেদের আমি আর কখনো আনবো না, আপনার সাথে দেখাও করবো না, প্লিজ আমার মাপ করে দেন। ওর সাথে তুমি দেখা করো বা না করো সেটা আমাদের দেখার বিষয় না, ঠিক আছে? তুমি যেইটা করছো আজকে আমাদের বাসায় তো দুর্নাম, এটা তো খারাপ না? তোমার দেখা দেখি আরেকজন খারাপ হবে না?
জি এটা আমাদের বাসার 2 নম্বর তো ভাড়াটিয়া চলে যাবে, ভাড়াটিয়া বারবার অবজেকশন দেয় যে এই মেয়েটা একা থাকে, একা রুম নিচে, আর একটা ছেলে আসে প্রতিদিন, ছেলে এসে এরকম কার্যকলাপ করে, আমরা শব্দ পাই রাইতে, দুনিয়া হাসাহাসি করে, দুষ্টামি করে, ফাইজলামি করে। আর মেয়ে মানুষের মেয়ে বান্ধবী থাকবে, আর ছেলে বান্ধবী কেন রুমে আসে প্রতিনিয়ত অবজেকশন পাশের বাসার লোকগুলা, তোমাদের জন্য ওরা চলে যেতে চায়। আমি দেখেন এবারের মতো আমার মাফ করে দেন, আমার আর কখনো ভুল হইব না, আর আমি যখনই রুম পাই তখনই চলে যাবো। দেখেন প্লিজ আপনাদের কাছে অনুরোধ না ভাই ক্ষমা করে দিন না ভাই, না না ক্ষমা নাই কোনো। না, শাস্তি এটাই, এই মাসে আজকে তো প্রায় 20 তারিখ, 1 তারিখের ভিতরে তুমি রুম খুঁজবা, ঠিক আছে? 1 তারিখের রুম খুঁজা তুমি আমাদের এখান থেকে চলে যাবা, এটাই তোমার শাস্তি। আর তুমি যেসব করছো এগুলো আর ভুলও করবা না, এই যে ভিডিও করে রাখলাম, ঠিক আছে? যদি তুমি দেখছি ফের এরকম কোনো কাজ করছো, এই ভিডিও আমি ছেড়ে দিব। না ভাই, এই ভিডিও ছাড়েন না, এই ভিডিও ছাড়লে আমার ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে ভাই। দেখেন, ভবিষ্যতের অনুরোধ কথা, করতেছি। তোমার ভবিষ্যৎ আমার আশা আব্বা দেখি। আম্মা যদি জানে ব্যাপারটা, এই ভিডিও যদি দেখে, তার সাথে সাথে নিজের জীবনটাই দিয়ে দেবো। না না, তোমার ভবিষ্যতের আশাটা কি? তোমার একটা মেয়ের সবচেয়ে বড় সম্পদ হলো ইজ্জত, মান সম্মান। তুমি সেই ইজ্জত, মান সম্মান বিয়ার আগেই তুমি প্রেমিকরে দিয়া লাইতেছো, সবকিছু করতেছো, তো এর পর আবার তোমার কি আছে? আর তোমার কি নষ্ট হইব? হ্যাঁ, এখন কান্নাকাটি করে মায়া কান্না দেখায় লাভ নাই, 1 তারিখের ভিতর বাসা ছেড়ে চলে যাবো, ঠিক আছে? মায়া কান্না করে লাভ নাই, আমাদের কান্না করে দেখায় লাভ নাই।